আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি তোমাদেরকে আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তরের নিয়ম সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা দেখি ভগ্নাংশের লবের মানটা কি হবে। লবের মানটা হবে প্রদত্ত দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দু বাদ দিয়ে প্রাপ্ত পূর্ণ সংখ্যা এবং অনাবৃত অংশ দ্বারা গঠিত পূর্ণ সংখ্যার বিয়োগফল। এরপরে ভগ্নাংশের হর কি হবে? ভগ্নাংশের হর হবে দশমিক বিন্দুর পরে আবৃত অংশে যতগুলো অঙ্ক আছে ততগুলো নয় এবং অনাবৃত অংশে যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য দ্বারা গঠিত সংখ্যা। আমাদেরকে এই দুইটা নিয়ম খুব ভালোভাবে শিখতে হবে আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তরের ক্ষেত্রে। যাদের জানা নাই তারা আমরা এই দুইটা খুব ভালোভাবে আগে মনে রাখবো। আচ্ছা, এবার আমরা উদাহরণের মাধ্যমে দেখি। আমি এখানে লিখছি যে 45.2346কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। এর জন্য আমরা প্রথমে কি করব? প্রথমেই আমরা কি লিখছি, ভগ্নাংশের লব কি হবে? দশমিক বিন্দু বাদ দিয়ে সমস্ত পূর্ণ সংখ্যা আমাদের লিখতে হবে। সমস্ত পূর্ণ সংখ্যা এখানে লেখা হয়েছে 452346। আচ্ছা, এবং অনাবৃত অংশ দ্বারা গঠিত পূর্ণ সংখ্যার বিয়োগফল। বিয়োগ অনাবৃত অংশ কোনটা? 452। এখানে অনাবৃত অংশ 452। অনাবৃত মানে কি? এখানে যেহেতু পৌনঃপুনিক নাই তাহলে এই অঙ্কটা আছে অনাবৃত অংশ। এবার আমাদের হরের মানটা কি হবে? দশমিক বিন্দুর পরে আবৃত অংশ যতগুলো অঙ্ক আছে। আচ্ছা, এখানে আবৃত অংশ 3টা অঙ্ক আছে, এখানে 3, 4, 6। এই জন্য আমরা 3টা 9 নিয়েছি, 9, 9, 9। এবং দশমিক বিন্দুর পরে অনাবৃত অংশ কয়টা আছে? একটা, এ কারণে একটা 0 নিয়েছি। এরপর আমাদের এই মানটা থেকে যদি এই মানটা মাইনাস করি তাহলে আমাদের এটা চলে আসবে 451894/990। এটাকে আমরা যদি কাটাকাটি করি আমাদের এই মানটা চলে আসবে। শেষে আবার এটাকে যদি মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি তাহলে আমাদের এই মানটা চলে আসবে। এটা আমাদের আছে মিশ্র ভগ্নাংশ। আচ্ছা, এবার আমরা বাস্তবিক কিছু উদাহরণে যাই। আবৃত দশমিক ভগ্নাংশের গুণ ও ভাগ। প্রথমে আসি গুণের ক্ষেত্রে। 4.3 পৌনঃপুনিককে 5.7 পৌনঃপুনিক দ্বারা গুণ করো। এর জন্য কী করব? 4.3 পৌনঃপুনিককে প্রথমতই দশমিক ভগ্নাংশে রূপান্তর করে নিব। আচ্ছা, দশমিক ভগ্নাংশে রূপান্তর করার নিয়ম কি? প্রথমত সবগুলোই নিতে হবে আমাদের। 43 মাইনাস অনাবৃত অংশ 4, অনাবৃত অংশ 4 মাইনাস, আর ডিভাইডেড কী হবে? যতগুলো সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে ততগুলো 9। এখানে একটা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে, তার মানে একটা 9। 43 থেকে 4 মাইনাস করলে হয় 39/9 সমান আছে। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে 13/3 আসবে। এরপর 5.7 পৌনঃপুনিক, এটাকে আমরা দশমিক ভগ্নাংশে রূপান্তর করে নিলাম। তার মানে 57 মাইনাস অনাবৃত অংশ 5 বিয়োগ 7-এর উপরে পৌনঃপুনিক আছে, তার মানে একটা সংখ্যার উপরে, তার মানে একটা 9। দশমিক বিন্দুর পরে কোনো অনাবৃত অংশ নেই, এই কারণে কোনো 0 হবে না, সমান 57 থেকে যদি 5 বাদ দেই তাহলে 52/9। এখন আমাদের এই দুটাকে গুণ করে দিব। স্বাভাবিক নিয়মে আমরা যেভাবে গুণ করি সেভাবে গুণ করব। গুণ করার ফলে আমাদের এখানে যদি কাটাকাটি করা যায় তাহলে কাটাকাটি করব, যদি কাটাকাটি করা না যায় তাহলে কাটাকাটি করব না। যেহেতু আমাদের 3 নং 27, এখানে কাটাকাটি করা যায়নি। 3 নং 27 আর উপরে উপরে গুণ করব। গুণ করে আমরা যদি 676কে 27 দ্বারা ভাগ করি তাহলে এই সংখ্যাটা পাবো। তার মানে পাবো আমরা 25.037037 অনেকগুলো পাবো। এখান থেকে আমাদের যে সংখ্যাটা রিপিট হয়েছে, তার মানে 037 বারবার রিপিট হয়েছে, এই কারণে এই অংশের মধ্যে আমাদের পৌনঃপুনিক দিতে হবে। 2-এর অধিক সংখ্যার ক্ষেত্রে পৌনঃপুনিক দেওয়ার নিয়ম কি? প্রথম সংখ্যার উপরে পৌনঃপুনিক এবং শেষ সংখ্যার উপরে পৌনঃপুনিক দিতে হয়। তাহলে আমরা নির্ণয় গুণফল কী পাইলাম? 25.0 পৌনঃপুনিক। চলো এবার আমরা এটা ভাগ করি। 7.32 পৌনঃপুনিককে 0.27 দ্বারা ভাগ করো। 7.32 সমান 732 মাইনাস 7, 99 ইকুয়াল 725/99। 0.27 পৌনঃপুনিক সমান হচ্ছে 27 মাইনাস 2/90 সমান 25/90 সমান 5/8। তোমরা আগেই শিখেছো যে এগুলো কীভাবে আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা হয়, সেটা আর বিস্তারিত বললাম না।
7.32 পৌনঃপুনিককে আবার আমরা গুণের মতোই আমরা ভাগ করে দিব, ভাগ। তারপরে আমাদের ভাগ যেটা আছে, ভাগের পরিবর্তে ভাগ উঠলে গুণ হবে। গুণ হওয়ার পর একইভাবে আমরা যদি কাটাকাটি করা যায় কাটাকাটি করব, যদি না যায় তাহলে হরে হরে গুণ এবং লবে লবে গুণ করে আমরা ভাগ করে দিব। ভাগ করে দিলে আমাদের কী আসবে ফলাফল? 26.363636 অনেকগুলো আসবে। এখান থেকে আমরা লিখব 26.36, 3 এবং 6-এর উপরে পৌনঃপুনিক দেবো, যেহেতু 3 এবং 6 সংখ্যাটা আমাদের বারবার রিপিট হয়েছে, মানে আবৃত আকারে চলতেই আছে। এটা আমরা বলতে পারি তাহলে নির্ণয়ে আমাদের ভাগফলটা কী হবে? 26.36, মানে 3-এর উপরে পৌনঃপুনিক এবং 6-এর উপরে পৌনঃপুনিক হবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।